আখতারুজ্জামান টিটন আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব বাংলায়। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। জার্মানিতে জাতীয় নির্বাচন শুরু রোববার। এবারের ভোটে লড়ছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের ৬৩০ জন প্রার্থী। এবং মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতির অভিযোগে ৪৬ অভিবাসী গ্রেফতার। কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করত তারা। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ইতালির কাতানিয়া বিএনপি শাখার পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ইতালির সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, শুক্রবার সকালে ইতালির কাতানিয়া শহরের প্রাণকেন্দ্র পিয়াজ্জা স্তেসিকুরোতে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কাতানিয়া বিএনপির উপদেষ্টা ইয়ারব হোসেন কডার, সিনিয়র সহসভাপতি বজলুল করিম কিরণ, সহসভাপতি নাসিরউদ্দিন খান টিটু, সিনিয়র সাধারণ সম্পাদক ফারুক মাঝি সহ অনেকে। মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি কাতানিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা সবাই একত্রিত হয়ে এই কাতানিয়ায় আমরা আজকে আমাদের এই শহীদ মিনারে ফুল দিয়েছি। বিদেশের মাটিতে আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করতে পারছি। সিকানো বাঙালি অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে প্যারিসে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সের বিভিন্ন সংগঠন। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেন্ট ডেনিস মেরির মেয়রের প্রতিনিধি দল সকাল ১১টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক এক করে বিভিন্ন সংগঠন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির গানে গানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আপনাদের পরিপ্রেক্ষিতেই আজকের বাংলাদেশ, আমরা বাংলাদেশের সার্বিক স্থায়ী শহীদ মিনারে আমরা নিয়মিত পুষ্প অর্পণ করছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। Bengali et puis surtout de pouvoir maintenant célébrer toutes et tous ensemble cette diversité des langues maternelles. Nous croyons en Seine-Saint-Denis. মালয়েশিয়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তার সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। জার্মানিতে জাতীয় নির্বাচন শুরু হচ্ছে রোববার। এই নির্বাচনে লড়বে দেশটির বেশ কয়েকটি রাজনৈতিক দলের ৬৩০ জন প্রার্থী। নির্বাচনে প্রবাসী সহ অভিবাসীদের আশা, এবারের নির্বাচনেও উদারপন্থী রাজনৈতিক দলগুলো ভোট বেশি পাবে। জার্মানি থেকে ভোটের প্রস্তুতি ও নির্বাচন নিয়ে স্থানীয় সহ প্রবাসীদের চাওয়া পাওয়ার কথা জানাচ্ছেন প্রতিনিধি
আশরাফুল হক আকাশ। জার্মানিতে রোববার জাতীয় নির্বাচন। এবারে নির্বাচনে দেশটির সরকারে থাকা চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এর থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ, গ্রিন দল থেকে আরেক চ্যান্সেলর পদপ্রার্থী বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক ও অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক দল কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড AfD এর দলপ্রধান অ্যালিস ভাইডেলের মধ্যে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। এই নির্বাচনে অংশ নিচ্ছে দেশটির বাম দল দি লিঙ্কে, ভল্ড, বিএসভি, ফ্রি ডেমোক্রেটিক পার্টি, এফডিপি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। দেশটির জাতীয় সংসদের 630টি আসনের এই লড়াইয়ে ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় সহ অভিবাসীদের আশা উদারপন্থী রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় আসে। সব অধিবাসী তো অপরাধী না, গুটি সিরিয়ান আফগানিস্তানে যে অপরাধ করেছে সেটা দায়ভার তো আমরা নিতে পারি না। আর এটার প্রতিফলন এবার জার্মান ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে সেটা আশা করি। জার্মানি একটি মানবাধিকারের দেশ, সেখানে পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে। যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ইউরোপে আসে এবং জার্মানিতে আসে, তাদেরকে যেন সুযোগ সুবিধা করে দেওয়া হয় সত্যিকার অর্থে, যারা এই যুদ্ধে সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা বাংলাদেশি হিসাবে সেই প্রত্যাশাই করি। এদিকে 21তম জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় সহ প্রবাসীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। বিশেষ করে চরম রক্ষণশীল দলগুলো ক্ষমতায় এলে অভিবাসীদের কি হবে, কিংবা ভোটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, একই সাথে দেশটির অভিবাসন নীতির কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা। এসপিডি এবং গ্রিন দলের যে জোট সরকার যথেষ্ট অভিবাসন বান্ধব নীতিমালা প্রণয়ন করেছিল, এবং এর কারণে বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক এবং স্টুডেন্টরা এসে এখানে কাজ করার সুযোগ পেয়েছিল। তবে যদি বর্তমান নির্বাচনে কোনো কারণে ডানপন্থী বা উগ্রপন্থী কোনো দল ক্ষমতায় আসে, তাহলে হয়তো আর এই সুযোগ থাকবে না। তবে তারপরেও আমরা বিশ্বাস করি যে জার্মানি তার দীর্ঘদিনের ধারাবাহিকতা বজায় রেখে উদারপন্থী বা মধ্যপন্থী কোনো দল ক্ষমতায় আসবে। এদিকে রোববারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জানায় দেশটির বেশ কয়েকটি সংস্থা ও গণমাধ্যমের জরিপ। সেক্ষেত্রে গেলবারের মতো আবারও 3 বা 2 দলের সমন্বয়ে জোট সরকার গঠন হতে পারে বলে মত সাধারণ ভোটারদের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে 46 অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন, তবে কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, কুয়ালালামপুরের কুচাইলামার বিলাসবহুল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। JIM এর উপমহাপরিচালক অপারেশনস জাফরি এম বক তাহা জানান, অভিযানে চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও থাইল্যান্ডের 46 অভিবাসীকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন বিভাগ বলছে, প্রায় 3 সপ্তাহ ধরে জনসাধারণের এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা গেছে একটি সিন্ডিকেট কল সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য অফিস স্পেস ভাড়া করে। এই কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সোনা, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করা হতো। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ঝিনু নামে এক আমেরিকা প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ঝিনু নামে এক আমেরিকা প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই প্রবাসীর ছোট ভাই শাহাদাত হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন বাজারে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। এই ঘটনায় আহতের মা গোলেনুর বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, প্রবাসী ঝিনুর বাড়ি কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদি এলাকায়। একই এলাকার মান্নান, রাসেল, আমিনুল, খোরশেদ, মহসিন ও সাত্তার সহ বেশ কয়েকজনের একটি চক্র দীর্ঘদিন ধরে 20 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল ঝিনুর কাছে।
তাদের দাবিকৃত টাকা না পেয়ে ঝিনুর পরিবারের লোকজনের উপর হামলা করে চক্রটি। ওই হামলায় গলিনুর বেগম নিজেও আহত হন। দোকানে সদাই লইতাছে এই টাইমে পিছে দাইয়া পাইপটা বাড়ি দিতেছে খালি পাইপ দেখলে বাইরে কোনো কথা নেই। আজকাতে হুমকি কালকাতে হুমকি এদুকে বাজারে দিছে ইয়ারা আমিলকে খাইয়া গেলে কই আমার অনেক বিএনপির মধ্যে যোগ দিয়া আমার আজকা চাচা কালকা চাচা আমি এর আগে মারছে আমার মারছে এর আগে কেস আছে কেসটা চালু করি রে বুঝতে পাইছে যে দিয়া মারছে আজকাল গেছে বাজারও ইয়ার আগে সব হুমকি দিয়ে কত প্রায় হুমকি দেয় সাদা চাই গোটাই সাদা চাই এই জমির 20 লাখ টাকা সাদা চাই। কাতারের একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শিফটেরও অনুমোদন দিয়েছে দেশটির সরকার। প্রতিষ্ঠানটিতে অধিক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ দিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার স্কুলটির অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান্স কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এ সময় এই সফলতায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, DCM ওয়ালিউর রহমান, গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম ও সোহেল রানাকে সংবর্ধনা দেওয়া হয়। গার্ডিয়ান্সের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গার্ডিয়ান্স উপদেষ্টা মুজাম্মেল হোসেন, মোহাম্মদ রাকিব মিলকান, কমিটির সহসভাপতি ইসমাইল মনসুর ও ইঞ্জিনিয়ার আবুল হাসনাত সহ অনেকে। যুক্তরাজ্যের লিডসে বসন্ত বরণ উৎসব 1431 অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি চার্চে কাব্যশীলনের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় বাঙালি ও অবাঙালি শিল্পীদের পরিবেশনায় এবং বসন্ত পিপাসু দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থলটি। ব্র্যাকফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। বসন্তকে স্বাগত জানাতে কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত বরণ। লিডসের মোরটাউন মেথডিস্ট চার্চে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আনোয়ার রেজা। বাঙালি ও অবাঙালি শিল্পীদের সৃজনশীল পরিবেশনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও শ্রুতিনাট্যের অপূর্ব সংমিশ্রণের মাধ্যমে বসন্তের রূপ, রস ও গন্ধকে মূর্ত করে তোলে এই অনুষ্ঠানটি। এতে অংশগ্রহণ করেন ইউক্রেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী একা, লিডসের প্রখ্যাত উপশাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুমনা বসু, সৈয়দ হাসান, মাহমুদ কায়সার, নৃত্যশিল্পী জয়তী পাল, ধ্রুপদী, লোকনৃত্য শিল্পী সোমাইয়া ইমাম, সাংস্কৃতিক সংগঠন আলোড়ন ও পুরবী সহ অনেকে। লিডস ও সন্নিহিত শহরগুলো থেকে আগত বসন্ত পিপাসু বিপুল সংখ্যক দর্শকদের সমাগম করে এই অনুষ্ঠানে। এজন্য এক টুকরো বাংলাদেশ। বাংলা সংস্কৃতিকে বিশ্ব পরিসরে আরও সুসংহত ও সমৃদ্ধ করতে ভবিষ্যতে কাব্যশীলন এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে, এমনটাই জানান আয়োজক সৈয়দ আনোয়ার রেজা। লিডসের মোরটাউন থেকে কলন্দর তালুকদার, বাংলা টিভি। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশের উদ্যোগে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। জার্মানিতে জাতীয় নির্বাচন শুরু রোববার। এবারের ভোটে লড়ছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের 630 জন প্রার্থী। মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতির অভিযোগে 46 অভিবাসী গ্রেফতার। কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করত তারা। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ঝিনু নামে এক আমেরিকা প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।